সমস্ত পশুপালক, পশুপ্রেমী ও খামারি ভাইদের জানাই সাদর আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে জানতে পারবেন জিট ইঞ্জেকশন কি, এর কাজ কি, এর ব্যবহার, একে পশুর কোন কোন রোগে ব্যবহার করবেন এবং গাভীন ছাগলকে এই ইঞ্জেকশনটি দেওয়া যাবে কিনা, এর কি কি সাইড ইফেক্ট। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। জিট ইঞ্জেকশনটি অ্যালাম্বিক কোম্পানির ইঞ্জেকশন। এটা 30 ml এর একটা ইঞ্জেকশন। এটার দাম নিয়েছিল 32 টাকা। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন পশুর যদি সর্দি, কাশি, জ্বর ভালো যদি না হতে চায়, তো এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। এছাড়া কোনো বিষাক্ত কোনো পশুকে যদি কোনো জন্তুতে আক্রমণ করে, যেমন সাপ, কুকুর এসব জাতীয় কোনো পশুতে যদি আক্রমণ করে আপনার, তখন আপনার এই যেটি ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা কাজ করে। এছাড়া এটা অ্যালার্জির জন্য, চর্ম রোগ অ্যালার্জির জন্য খুবই ভালো কাজ করে এই জিট ইঞ্জেকশন। আমরা পশুকে যখন পশু অসুস্থ হয়ে যায় তখন আমরা অনেক মেডিসিন ব্যবহার করি, কড়া কড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, ইঞ্জেকশন দিই, যার ফলে পশুর অ্যালার্জি হতে পারে, চুলকানি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই জিট ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারি, খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, এই জিট ইঞ্জেকশনটির গুণাগুণ অনেক আছে, বহুত, যে আপনার পশুর যে কোনো সমস্যা যেমন ম্যাস্টাইটিস ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন। এছাড়া সাইড ইফেক্ট হচ্ছে, আপনার যদি এই ইঞ্জেকশনটি ছাগলকে বা আপনার পশুকে বেশি পরিমাণে করা যায়, এর একটা মাপ আছে। তো বেশি পরিমাণে যদি করা যায় তো সেক্ষেত্রে ছাগলের সাইড ইফেক্ট দেখা দিতে পারে, লিভারের সমস্যা দেখা দিতে পারে। এবং কি যদি আপনার পশুর লিভারের সমস্যা হয়, পেচ্ছাবের সমস্যা হয়, তো এই জিট ইঞ্জেকশনটি অ্যাভয়েড করবেন। জিট ইঞ্জেকশনটি না করাটাই বেটার। এবং কি প্রেগনেন্সি ছাগলকেও বেশি পরিমাণে ওভারডোজ করে দিলে প্রেগনেন্সি ছাগলেরও এটা সমস্যা হয় এই জিট ইঞ্জেকশনটি। আর অবশ্যই এই ইঞ্জেকশনটি প্রয়োগ করার আগে যে কোনো পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন। আর এই ইঞ্জেকশনটি আপনার আইএমও দিতে পারেন এবং আইভিতেও দেওয়া যায়। আমি দেখতে পাচ্ছেন আমি এটা আইএমএ দিলাম, যেহেতু এটা আমি আইভিতে দিলাম না। আইভিতে অন্য আরেকটা ইঞ্জেকশন চলছে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি, আইভিতে কীভাবে ইঞ্জেকশন করা যায়। আর বন্ধুরা, আপনাদের পশুকে যখনই আপনারা ইঞ্জেকশন করবেন তো সেই জায়গাটা ভালো করে মালিশ করে দেবেন। আর এই ছাগলটার আপনার পা ভেঙে গিয়েছে, তো তার জন্য এই যেটি ইঞ্জেকশনটা দিলাম, কারণ হচ্ছে এর অনেক ট্রিটমেন্ট চলছে, অ্যালার্জি হতে পারে, সমস্যা হতে পারে, চুলকানি হতে পারে, যার কারণে আমি এই জিটি ইঞ্জেকশনটি একে দিয়ে দিলাম। তো জিটি ইঞ্জেকশনটির গুণাগুণ অনেক, আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা ইঞ্জেকশন। তো এই ইঞ্জেকশনটি আপনারা সচরাচর সমস্ত পশুকে দেওয়া যায়, তবে লিভার কমজোর কিংবা আপনার পেচ্ছাবের সমস্যা হলে সেই পশুকে এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন না। এটা আপনারা আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে, পশু ভেটেরিনারি শপে এই মেডিসিনটি পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।